পূজনীয় মা ও বোনেরা, ইনি হলেন বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি নারায়ণ। তাই নারায়ণের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় প্রভু দাস কুমারের একান্ত প্রিয় শিষ্য নৃত্য শিল্পী বেলবরণ কুমার।
লক্ষ্মী, আজ আমরা দুজনে মিলে এই বৈকুণ্ঠপুরে করি প্রেমী আলাপ। যদি ভুলে বুঝে চলে যত খুশি আমি সইব প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো প্রিয়া প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো। তুমি শুধু ভালোবাসা দিয়ে সত্যি হয়েছ প্রিয়া, চোখের চেয়েছ তুমি প্রিয় থেকে তুমি পেয়েছি প্রিয় প্রিয়, তুমি শুধু ভালোবাসা প্রেম লীলায় মগ্ন, আর ওদিকে ব্রহ্মার মানস পুত্র ভৃগু ঋষি তিনি চলেছেন শ্রী বিষ্ণু দর্শনে। হে ভগবান বিষ্ণু, আপনার কাছে এই সম্মান আশা করিনি। তুমি তো অন্তর্যামী, তবু সবকিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান, তাই আমি তোমায় দিলাম অভিশাপ। যার সাথে প্রেমালাপে মুক্ত হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও, তুমি সেই দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছেদ হয়ে যাও। এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছ মুগ্ধ। এমন ভগবানের স্মরণ করাচ্ছি আমি ভৃগু ঋষি, সেই ভগবানের বুকে করি প্রদান। ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষিগণ, আমি সাময়িক ভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসন গ্রহণ করুন ঋষিবর, আসন গ্রহণ করুন। হে ঋষিবর, আপনি আমার প্রতি হৃদয়ে পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগেনি তো ঋষিবর। আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করুন প্রভু, আমাকে আপনি ক্ষমা করে হে প্রভু। আমি রাগ বসে আপনার মুখে পদাঘাত করেছি। আমি আমার আরাধ্য ভগবানকে অভিশাপ
ঋষিবর, যা ঘটার তা অবশ্যই ঘটবে। আপনার সাপ অনুসারে বিধি হবে তা আমায় অবশ্যই সইতে হবে। এই দেখুন, এই দেখুন ঋষিবর, আপনার পদচিহ্ন আমার বুকে। এর সদাই বিরাজ করবে, সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী। আমি কি করলাম প্রভু? এই পাপের সাজা দিতে আমি অরণ্যে তপস্যায় চললাম প্রভু, আমি অরণ্যে তপস্যায় চললাম। পুত্র যিনি আমায় ক্ষমা করে দিও মা, পুত্র যিনি আমায় ক্ষমা করে দিও। তাহলে আমি এখন আসি প্রভু, আমি আসি। হ্যাঁ, তাই যাও ঋষিবর, তুমি তাই যাও। জানো, তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করলো, আপনি সেই ভৃগু ঋষি করলেন পদ সেবা। ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো, এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে, আপনার বুকে তো আমার স্থান। আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই ঋষিকে আমি যদি ক্ষমা করবো না, আমি আমি তাকে দেবো না লক্ষ্মী না, সংযত হও। ভক্ত বৎসল আমি, ভক্তের কষ্ট আমি সইতে পারবো না। ও তাহলে ভক্তই আপনার কাছে সব, আমি কেউ নয়, আমার অপমানে সাজা হবে না, তাই না? আপনি এই বৈকুণ্ঠ করে আর তারপর আপনার ভক্তকে দিয়ে আমি চললাম, আমি চললাম বৈকুণ্ঠ ছেড়ে। এদিকে মাতা লক্ষ্মী রাগান্বিত হয়ে বললেন বৈকুণ্ঠ ত্যাগ, আর ওদিকে বাবা ভোলা মহেশ্বর ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব চলেছেন এই বৈকুণ্ঠের পথে। একই সাথে চলিল বৈকুণ্ঠের পথে। মাতা লক্ষ্মী ক্রোধ ভরে এখন কি হবে উপায়? দেবী লক্ষ্মীর এমন সিদ্ধান্ত, আজ ভগবানের ভক্ত ও পত্নীর মধ্যে উভয় সংকট, কি করে হবে সমাধান?
হে ব্রহ্মদেব, শ্রী বিষ্ণুর লীলা কেবল তিনিই জানে, আমরা তো তার সহচর মাত্র। ওই দেখুন ব্রহ্মদেব, মাতা লক্ষ্মী আসছেন। চলুন চলুন তার রাগ ভাঙানোর চেষ্টা করি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাম ঘুরে যত লক্ষ্মী তারা, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না মা, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না, তাতে বিশ্ব চরাচরের কল্যাণ হবে। সরে যান দেবগণ, এই বিশ্ব চরাচরে আমার কিসের প্রয়োজন? তার জন্য তো ভগবান বিষ্ণু আছেন, আপনারা আছেন। আমি চলে যাই সেই দোলা ধামে। সেখানকার রাজা চন খুবই ধর্মপরায়ণ, আমি সেই রাজা চনের রাজ্যে চলে যাই। মা গো, একান্তই যদি যেতে চাও মা, তাহলে সেই ধর্মপরায়ণ রাজা চনের রাজ্যে আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তবে তাই হোক ব্রহ্মদেব, তবে তাই হোক মহাদেব। কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শ্রী বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চোর যাতে আমাদের চিনতে না পারে, তাই আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিত্যাগ। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি হব সেই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরা ধামে করিব গমন। তাই ওদিকে ব্রহ্মদেব গাভীর রূপ ধারণ করে, বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে, ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরাধামে করছেন আগমন। গণেশী ফুল ফুটে রে গমকে মাতা ধরেছে, গণেশী ফুল ফুটে রে গমকে মাতা ধরেছে। এই গাভী নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই গাভী তো আমার। বাবা কি সুন্দর কথা বলেছিস, এই গাভী তোর, সরে যা, এই গাভী আমার। না না গো না, তোমরা অন্যায় ভাবে আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজা চনের দরবারে, সেখানে বিচার হবে এই গাভী কার। তাই সেই ধরাধামের বেঙ্কটগিরি
রাজ্য, সেইখানকার রাজ্যের রাজা চোর তিনি তার পাত্র মিত্রদের সাথে রয়ে তিনি রাজসভায় করছেন আগমন। শোনো বলি সুবল বেলায়গ ছাপ গানের শুনো রে শুনো বলে সুবল বেলায়গ ছাপ গানের আবার ব্রজনারী কক্ষে কুম্ভ করে এক ব্রজনারী কক্ষে কুম্ভ করে সুবল গেছিল যমুনার জলে সুবল গেছিল যমুনার জলে সুবল চাহিলে নয়ন ভুলে সুবল হেরিলে নয়ন ভুলে সুবল পিছলে চুরি ধোপা দলে রে তার রূপের সীমা কিনি বায়ু পোয়া তার রূপের সীমা কিনি বায়ু পোয়া যেমন
সেনাপতি সৈন্যগণ, মাতা লক্ষ্মীর কৃপায় আমার এই বেলপট্টির রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই। আমার মনে হয় সাক্ষাৎ দেবী লক্ষ্মী আমার এই রাজ্যে করেছেন আগমন। তাই তোমরা তাড়াতাড়ি করো নিত্য গীতের আয়োজন। হে মহারাজ, ওই দেখো আসিতেছে নর্তকী গণ। নাচরা খোড়াই মনে ধারে নিদারাই দাড়ি ধরি সহচরি নাচরা খোড়াই মনে ধারে নিদারাই।
দিলে চাই যাবে মনে চাই বলে চাই দিলে চাই যাবে তোমরা সাজাও আজ আমার দিল না দিল না কেন মনে দিল না এতে পুরো বন্ধু জায়গা ছিল না দিল না দিল না কেন মনে দিল না এতে পুরো বন্ধু জায়গা ছিল না আমি যারা বাঁচি ভালো তাদের ভালো আমি যারা বাঁচি ভালো তাদের ভালো ওই তুলো না রে তুলো না দিলো না দিলো না কেন বলে দিলো না ওতে বন্ধু জানা ছিল না কাবে বলে উঠলা করে তুলো ফোটাবে আর সারা কাকালি সারা না পাই দেবে কাবে বলে উঠলা করে তুলো ফোটাবে আর সারা কাকালি সারা না পাই দেবে যদি পুরো লাগে আমার আগে পুরুলিয়াবাসী এগো হাবি বধু ফুলের কলি। আচ্ছা ভাই আমার
বধু ফুলের কলি বলে বাচ্চা রে আমার সহিতে পারিব আমি সহিতে পারিব এবং তোমার প্রণাম মহারাজ প্রণাম আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও তোমরা নিজালয় করো ভগবান তারা নিজালয় ভ্রমণ করছে আরো দাবি করে আসছে যে জগতে মেরে ভাব জানে না কার সঙ্গে নাইলে নাবে না কেন ভাই আসল সোনা ছেড়ে চেনে নকল সোনা সে তো ভাব জানে না প্রণাম মহারাজ প্রণাম বিচার করুন মহারাজ আপনি বিচার করুন এই গাভীবন্ত আমার কিন্তু এই ব্যক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে চায় না না মহারাজ এই বেটা মিথ্যে কথা বলছে ওই গাভী আমার ওই গাভী ছাড়া আমি বাঁচব না না মহারাজ ওই গাভী আমার না ওই গাভী আমার না ওই গাভী আমার না আমার না ওই গাভী আমার না আমার শান্ত হো তোমরা বিচার হবে আশা করি রাজা চোরের রাজত্বে অন্যায় বিচার কখনো হয় না আর আজও হবে না হে গো মাতা তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো মাতা তার জন্য তুমি আমাকে ক্ষমা করো হে গো মাতা সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা তাই যাও যাও গো মাতা যেই হোক তোমার সঠিক মালিক তুমি তার কাছে নীল হয়ে যাও গো মাতা তুমি তার কাছে নীল হয়ে যাও কোথায় চাই ও তার মানে এই গাভী তোমাদের নয় এই গাভী হচ্ছে
এই গোয়ালিনী, হে গোয়ালি, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের তোমাদের দেবো আমি উপযুক্ত শিক্ষা। কিন্তু না, না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথে ঘাটে নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা, আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক, তবে তাই হোক, আমি ঈশ্বরের দান মনে করি এই গাভীকে আমার গৃহে রাখলাম। আর শোনো হে তোমরা, আজ থেকে তোমাদের দায়িত্ব রইল এই গাভী গোত্রকে আজন্ম সেবা করা। আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে, এটাই হলো তোমাদের শাস্তি। কোথায় তো মহারাজ, কোথায় কাম? তাই রাজা তোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে গেলেন রাজগোশালায়। আর ওদিকে শিহরি বিষ্ণু স্বর্গ মর্তকা ত্রিভুবন ঘুরে অবশেষে লক্ষ্মীবীর হয়ে কাতর হয়ে এই বেলকটগিরি রাজ্যের দিকে করছে না গমন। কোথায় কোথায় তুমি লক্ষ্মী? ফিরে এসো, তুমি ছাড়া আমি যে অসহায়, আমি যে অসহায়। এদিকে শিহরি বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরোধ ধরা ভাবে অজ্ঞান হয়ে পড়লেন। আর ওদিকে সেই গাভীর বিদ্রোহ মদত চলেছে শিহরি বিষ্ণুকে স্তন পান করানোর জন্য। এই গাভী এখানে করে দুধ পরিশ্রম, এই জন্যই আমরা মহারাজের কাছে দুধ পৌঁছাতে পারি না। চলো মহারাজকে গিয়ে জানাই। মহারাজ, ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবে এই পর্বতে এসে করে যায় দুঃখ বর্ষা। এই জন্যই তো এই গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। সত্যি তো এই দুরাচারী গাভী না জানি কার কাছে এসে করে যায় দুঃখ বর্ষা। কে কে আছে ওখানে? ও কি কে যেন শুয়ে আছে ওখানে? কেই তো কিন্তু যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে। যেই হোক না কেন তোমার আজ নিস্তার নেই। এই এই আজ তোমাকে নিহত করে দুধের উপর তোমাদের অধিকার। তাই সঙ্গে সঙ্গে গাভীর উচ্চার করে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছেন, ওরে ওরে দুরাচারী রাজা, ওরে অধর্মী, ওরে পাপাত্মা, না জেনে না চিনে তুই যেভাবে অসুর প্রকৃতি ধারণ করে স্বয়ং ভগবান ভেঙ্কটেশ বিষ্ণুর প্রতি করলি আঘাত, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্তে অসুর জনিতে পরিণত হয়ে যা। লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না প্রভু, লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না। পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। শোনো শোনো রাজা চোর, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোমাকে আশীর্বাদ করি অসুর জনি থেকে মুক্ত হয়ে তুমি আকাশ রাজা হয়ে জন্ম নেবে। আর তোমার ঘরেই জন্ম নেবেন মাতা লক্ষ্মী, তার নাম হবে পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর সাথে বিবাহ হবে এই বেলকটগিরি পর্বতে পড়ে থাকা স্বয়ং ভগবান বেলকটেশ বিষ্ণুর সাথে।
দয়াময়, তখনই আমার মুক্তি কিভাবে হবে প্রভু? আমার মুক্তির উপায় বলে দিন প্রভু, আমার মুক্তির উপায়। শোনো শোনো রাজা চোর, এই ব্যাঙ্কটগিরি পর্বতে আদি থেকে রয়েছেন ভগবান বরাহরূপী নারায়ণ। যখনই যখনই তুমি এই ব্যাঙ্কটগিরি পর্বতে করবে চরম অত্যাচার, তখনই সেই বরাহরূপী নারায়ণের হাতে হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার। লঘু পাপে গুরুদণ্ড হলো আমার। আজ থেকে আমি অসুর, আমি বৃষভাসুর। কি মহারাজ, আপনার কেমন রূপ, কেমন আচরণ! কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। স্ত্রী? কে স্ত্রী? কার স্ত্রী? আমি কাউকে চিনি না। সরে যাও, সরে যাও তুমি আমার সামনে থেকে। জানে না তার কর্মের কি বা ব্রহ্মার অভিশাপে আছে বৃষভাসুর রূপে, ব্রহ্মার অভিশাপে আছে বৃষভাসুর রূপে। ক্রোধেতে করিল আগমন আছে, ক্রোধেতে করিল আগমন। আজ সুনন্দারানী হয়ে পাগলিনী রাজারে করিল দর্শন, আজ রাজারে করিল দর্শন। আজ সুনন্দারানী হয়ে পাগলিনী রাজারে করিল দর্শন। ব্রহ্মদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে রাক্ষস কুলে জন্ম হল বৃষভাসুর নামে। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার ছৌ সম্প্রদায়ের এক বরিষ্ঠ ছৌ শিল্পী, নৃত্য শিল্পী কোলারি মাহাতো।
ব্রহ্মার অভিশাপে
কাছে বলতে পারিব ওনারা যাবো হলো ওনারা যাবো আমার ভাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা
দুজন যজ্ঞ করলেন আরম্ভ। ও নম ভগবতে বাসুদেবায় নম নম। ও নম ভগবতে বাসুদেবায় নম নম। ও ভগবতে বাসুদেবায় নম বন্ধ করো মুনিগণ, বন্ধ করে যা দেখো, বন্ধ করে তপস্যা। আজ থেকে দেবগিরি পর্বতে কোন ধর্ম কর্ম হবে না, হবে শুধু অত্যাচার। শোনো রে মন্ত্রী, সেনাপতি, সৈন্য, এই হলো সেই ব্যাঙ্কগিরি পর্বত। কিন্তু কোথায় লুকিয়েছে বড় আরবি নারায়ণ? আজ আমি করবো ওরা আঘাত করবো জন্য, না রবে পর্বত আর না রবে নারায়ণ। পর্বত করেছিস আমি তোরে করবো সংহার।
তখন সেই বড় আরতিনারায়ণের হাতে ঋষভাসুর হইল নিধন। তাই মনের আনন্দে বড় আরতিনারায়ণ শ্রী হরি কৃষ্ণ উনি ঋষি মনে করতে সাথে হয়ে গোলকের দিকে করলেন গমন। নমস্কার নমস্কার সনিরত মন্ডলী, স্বর্গীয় প্রভুদাস কুমার প্রতিষ্ঠিত ভুবনচন্দ্র কুমারের পক্ষ থেকে লক্ষ্মীনারায়ণের মর্ত ধামে আগমন ও বৃষভাসুর নিধন পালাটি এখানে করলাম সমাপন।